আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, তাই ফালাকাটা প্রায় সব দোকানেই বন্ধ, হাতে গোনা দু একটা দোকানেই খোলা। তো তার জন্য চলে এলাম কসমো বাজারে। এখানে এসেও কী নিব বুঝতে পারছিলাম না। এখন প্রিয়া শাড়ি পরবে কিনা তো জানি না, তাই ভাবলাম এই সোয়েটারটাই নিয়ে নিই। আর বিউটি কালকেই মার্কেটে গিয়েছিল, ওখান থেকেই কুর্তি নিয়ে এসেছে। এখন আমরা প্রিয়ার গ্রামের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বর্মশাই টোটো নিয়ে আসবে, আমাদেরকে ওর গ্রামের বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসবে। এখানে এসে আমরা যেহেতু গলি চিনতে পারছিলাম না, তাই ওই যে সামনে প্রিয়ার বর আমাদেরকে এগিয়ে নিতে এসেছিল। এখানে রান্না হচ্ছে। আমাদের তো প্রিয়া বলেছে যে দুপুরের নিমন্ত্রণ, তো সেই কারণে আমরা ভাবলাম আসতে হয়তো আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এখনও দেখছি রান্না হচ্ছে, তাহলে এখনও তেমন একটা দেরি হয়নি, এটা ভেবেই শান্তি লাগলো। যখন বাড়ির ভেতরে ঢুকলাম তখনও ভিডিও করিনি, আবার সবার সঙ্গে যখন আলাপ পরিচয় করছিলাম তখনও ভিডিও করা হয়নি। তাই এখন একটু মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দে। তো ও না মানে একটু খেলার ধান্দা ছিল, আর একদমই ভিডিও করতে ভালোবাসে না, তোমরা জানো। তো সেই কারণে দেখো কোনো রকম এই কি একটা ভিডিও করে দিয়েছে, সবার মুখটাই ঠিকভাবে দেখালো না। আমার একটা ছেলে, এখন আবার আমার একটা ছেলে হবে। ছেলে হোক নেই হোক যাই হোক। তো চলো প্রিয়ার ঘরগুলো দেখতে দেখতে বলি প্রিয়া কেন এই কথাটা বলল। তো আমি তো আমার যাকে বলেছিলাম যে মেয়ে হবে, আর তাই হয়েছে। তো ওটাই প্রিয়াকেও বলেছিলাম যে ওকেও বলবো, কিন্তু তার জন্য ওর আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আর ওকে একটা প্রশ্ন করব, সেটার উত্তর যদি ঠিকঠাক দিতে পারে তাহলে আমি 100% বলে দিতে পারবো ওর কি হবে। এই বিষয়ে পরে বলছি। তো একটু দেখি আমার মেয়েটা কোথায় গেল। আয়ুষ, দিদি ওরা কোথায়? খেতে গেল নাকি? আমাদের তো দুপুরের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এখানে এসে দেখছি দুবেলারই নিমন্ত্রণ, কারণ আসল খাওয়া দাওয়াটা রাতে হবে। তো কি আর করা যাবে, চলো এখন দুপুরের খাবার দাবারটা খেয়ে নিই। যদিও বললো ডাল ভাত, কিন্তু ডাল ভাত না, এখানে ছিল মাছের ডাল আর লাউ ঘন্ট ধনে পাতা দিয়ে, আর ছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো, মানে ওই মাছের তেল ভাজা আর কি। তো ভীষণ টেস্টি হয়েছে, যেমনটা দেখি আর কি ওর ভিডিওতে রান্নাগুলো, তেমনই টেস্ট। আমার আর বিউটি দুজনের বরেই আসেনি, তাই প্রিয়া জিজ্ঞেস করছিল ওদের কথা। যা বস, আমি বসতেছি তোর সাথে। আমার বসো না, না মা যাও, বসো। আরে ও মা যাও। আমার মেয়ে না একদম ভিডিও করতে চায় না, খুব জোর করে একটু ভিডিও করাই। ওর অবস্থা দেখো। এই যে পিসি, এই যে পিসি, ভিডিওটা দেখো না পিসি। এখানে যাকেই দেখছি সবারই ইউটিউব চ্যানেল রয়েছে, শুধু এদেরই নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে না আমি কিন্তু ভিডিও বানাই না। আর ওখানে দেখে মনে হচ্ছে যে আমরা হয়তো বাচ্চাদের ছাড়াই খেতে বসেছি, কিন্তু ওরা দেখো সামনে দুটো পাতা পড়ে আছে, ওরা খেয়ে দিয়ে উঠে গিয়েছে। এখানকার সবাই কিন্তু খুব মিশুকে, আর যেহেতু ওরা রাজবংশী, তাই ওদের আতিথেয়তা তো মানে সবার উপরে। আসার পরেই কোল্ড ড্রিঙ্কস, তারপরেই খাওয়ালো ভাত, তারপর তো পান সবসময় রয়েইছে, তারপর আবার চা, আর রাতে আবারও খাওয়ার ব্যবস্থা ছিল, যদিও আমরা সন্ধ্যের দিকেই খেয়ে চলে এসেছি। তো চলো ওদিকটাতে একটু যাচ্ছি, এই ঘরটাতে লাইভ করে
তো একটু দেখব সামনে থেকে। খুব মানে আমার এই জিনিসটাই ভালো লাগছিল যে ভিডিওতে যেগুলো দেখছি সেগুলো সামনাসামনি দেখছি, তবে ভিডিওর থেকে সামনে দেখাটা কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? আর ঘরটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো। টিনের ঘর হলে কি হবে, এত সুন্দর সাজানো, আমাদের পাকা ঘরের থেকেও যেন বেশি ভালো লাগছিল। তোমাদের তো প্রিয়ার ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা নিয়ে বলাই হলো না, তো দেখি ওটা নিয়ে যদি এখানে সুযোগ পাই তাহলে অবশ্যই আজকের ভিডিওতেই বলবো। আর ওখানে ও যেটা বলেছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। আর এখানে ওই যে দেখো প্রিয়ার মা হাসছে বলে আমিও একটু হাসছিলাম। আর প্রিয়ার শ্বশুরমশাই কিন্তু এখানে তদারকি করছে, দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে। এদিকে এই যে দেখো রান্না এখনও হয়নি, ওই যে ধনেপাতা গামলাতে কি দিয়ে যে করবে বুঝতে পারছি না। পকোড়া হবে, ভাতও হয়নি, তো রান্নার একটু দেরি আছে। তো চলো ওদিকটাতে যাই, সাধের অনুষ্ঠান কিন্তু প্রায় শুরু হতে চলেছে। প্রিয়া দেখো বসেও গিয়েছে, সবাই ভিডিও করছে, আমি মনে হয় এদিকে আসতে একটু লেট করে ফেলেছি। হ্যাঁ আমি তাই বলছি, জয় জয় মা রানী মা লাগে। আমি বসে পড়েছি আর আমাকে সবাই বলছে আমি রানী রানী লাগছি, তো আমাকে এখনই এনে দেবে খাবার খাবো। তো খিদে পাইনি খুব একটা, তো নিয়মের কাজ আর কি করবো। চলো কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা, এখানে লিখতে লাগতো নাকি যে বয় গার্লস লেখে না, বেবি শাওয়ার লিখে, হ্যাঁ ভালো লাগতো। যাই হোক হয়ে গেল, চলো। বসতে লাগতো না, সাজুগুজু করে বসতে লাগতো। আমার শেরওয়ানিটা পরে বসতে ভালো লাগতো। এখন টাইম আছে, এখন টাইম আছে। ওদিকে তো সাধের ভিডিও শ্যুট হচ্ছে, আর এদিকে কিন্তু আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তখন কে কি করছিল। এই যে দেখো কত সুন্দর সাজানো, এখন হচ্ছে খাবো। দাঁড়াও, সবাই আসবে, তারপরে সবাই আশীর্বাদ দিবে। দুই মাকে ডাকো। বাচ্চা লাগবে তো, আয়ুষ বিবান কোথায়? মা ওদেরকে ডাকো। হ্যাঁ ওদেরকে লাগবে তো, আয়ুষ কই? ওদের দুজনকে লাগবে, ওই যে বাচ্চা, যত বাচ্চা থাকবে তত ভালো। ওরা কি খালি মোবাইলই দেখবে, মানে ইসে নাই। কথাটা কিন্তু প্রিয়া একদম ঠিক বলেছে। এখানে যত ব্লগার বাবা মা দেখলাম তাদের বাচ্চাদের একটা জিনিসই দেখলাম, মোবাইল নিয়ে বসে হয় গেম খেলছে নয় ভিডিও দেখছে। তো এই জিনিসটা আমি সত্যিই অবাক হয়ে যাই, বাবা মা এত ভিডিও করার উৎসাহ অথচ ওদের কেন নেই সেটাই বুঝতে পারি না। যদি পারো না খাই ঘরে থাকলেও হয়, নানাকে নানাকে এমনি নিয়ম হয়েছে। রাজবংশী মানে আমার শ্বশুরের রাজবংশী সবাই। হ্যাঁ ও বললে তো ভালোই লাগে। বাবা এখানে এখন বসতে হবে, আসো আসো আসো, তোর খাইতে হবে না, বসতে হবে এখানে। আসো মা এখানে বসো। মা এই যে লাইটে গরম লাগে, এই যে মানি বসো, মানি ওই যে বসো না, মানিও বসবে তো। আসো
ওর নাম কি? আরে ইয়ে অতি কেমন করে থাকে নেতি আইছো যাও বিমান যাও, সামনে যাও, আসো সামনে যাও, যাও। ওই, এখানে যত বাচ্চা ছিল সবাইকেই প্রিয়ার পাশে বসতে বলা হয়েছে, কিন্তু আমার মেয়েকে কিছুতেই পারলাম না ওখানে বসাতে। ও এতটাই লজ্জা পায়। আমি বললাম যে আমি ভিডিও করছি, তুই ওখানে গিয়ে বস, কিন্তু ওকে প্রিয়ার পাশে বসা তো দূরের কথা, দাঁড় পর্যন্ত করাতে পারিনি। জানি প্রিয়ার ব্লগ কিন্তু খুবই সুন্দর হয়, আর যেহেতু আমি সিনেমাটিক শ্যুট নেই না, তাই বাস্তবে যা ঘটে সেটাই দেখাই, তাই আমার ভিডিওটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। ব্যাকগ্রাউন্ডেও বেশি মিউজিক সেট করিনি, আর বেশি ভয়েস ওভারও করিনি, কারণ রিয়ালটা তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করলাম। আর ওই যে সায়নাকে দেখছো কোথায় দাঁড়িয়ে আছে। প্রিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তোমাদের পরিচয় করানোর কিছুই নেই, কারণ ওর ভিডিওতে তোমরা সবাইকে নিশ্চয়ই চেনো। তো তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে ওর বেবি ছেলে হবে না মেয়ে হবে, তো সেটা আমি দুটো জিনিসে বলতে পারি। এক হচ্ছে রিপোর্ট দেখে, আর এক হচ্ছে প্রেগনেন্ট যে মা হয় তাকে একটা প্রশ্ন করি, সে যদি সেটার সঠিক উত্তর দিতে পারে তবেই কিন্তু আমি তাকে 100% বলে দিতে পারি। তো এটা কিন্তু কোনো ডাক্তারি রিপোর্ট নয়, এটা আমার একটা সাধারণ নলেজ আর কি। তো সেই থেকেই বলতে পারি, আমি এখন পর্যন্ত যাদের বলেছি তাদের কিন্তু সবারই কিন্তু 100% একবারে সঠিক হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি প্রিয়াকে বলেছি যে মেয়ে হবে, আর ও যেহেতু আমার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেনি, তাই 100% শিওর না, 99% শিওর দিচ্ছি। আসবে ঘরে খোকন সোনা, লক্ষ্মী এদিক ওদিক দেবে হামা। অপেক্ষা। আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা। বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা। ও মামা, ও মামা, ও আমি হব মামা। ও মামা, ও মামা, ও আমি হব মামা। দেখবো কবে খুকুমনি, লাদাতের মিষ্টি হাসি। বুকটা ভরে যাবে যখন ডাকবে মাসি। এই মুহূর্তে আরেকটা ছোট্ট একটা গান শোনাতে চাই। আরেকটা এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে যেন নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। ভালো আছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দারুণ, মানে স্পেশাল উপহার সব থেকে, খুব ভালো লাগলো, মানে মন ভরে বলছে, খুব ভালো লাগলো। আমি এমনি গান প্রেমী মানুষ, আমার খুব ভালো লাগে। গান করতে পারো আর বলো, থাক 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 থাক, ইয়ে থাক থাক। ওই গানটা পরে এসে একদিন হ্যাঁ, গান আমি শোনাবো। হ্যাঁ, দাদা খুব ভালো লেগেছে, ধন্যবাদ দাদা। চিনতে পেরেছো নিশ্চয়ই MS ফ্যামিলির দাদা বৌদি। তোমরা কারা কারা ওনার ভিডিও দেখো অবশ্যই বলবে। যাই মোবাইলে ভিডিও করবে। আজ আরও দুজনকে সামনাসামনি দেখা থেকে মিস করে গেলাম। MS ফ্যামিলিরও এখানে নিমন্ত্রণ ছিল, কিন্তু ভিডিও শ্যুটের জন্য আসতে পারিনি। এটা ভেবেই আমার অবাক লাগছিল, সবাইকেই খুব চেনা আর সবাইকেই প্রথম দেখছি। আসলে ওর ভিডিওতে দেখি তো, দেখেই যেন সবাই আপন হয়ে গিয়েছিল। তাই সামনাসামনি গিয়ে যখন দেখলাম, মনেই হচ্ছে না যে প্রথম দেখছি। দাদা কি সুন্দর গান গাইলো, কইছিলা এই যে দাদা গান গাইলো। আরেকটা হয়ে যাবে আরেকটা কইছিল কি সুন্দর ভাষাগুলো ভালো লাগে, তোমাদের ভাষাগুলো হেভি লাগে সত্যি। এখানে কাউকেই পরিচয় করানোর কিছুই নেই। প্রিয়ার ভিডিও যারা দেখো তারা তো সবাইকে চেনোই, তবুও আমার এখানে কিছু বন্ধু আছো যারা হয়তো প্রিয়ার ভিডিও দেখো না, অনেকেই আমাকে জিজ্ঞেস করো।
তো তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এখন যে খাইয়ে দিচ্ছে সে হলো প্রিয়ার শাশুড়ি মা, আর ওই যে দাঁড়িয়ে আছে ওটি হলো ওর কাকি শাশুড়ি। আর এদিকে দাঁড়িয়ে ভিডিও করছে ওটাও কাকাতো যা, আর বসে আছে পাশে ও তো কাকাতো যা। আর এদিকেও কিন্তু ওর নিজের যা দাঁড়িয়ে আছে, আর দুজন ব্লগার ওর মা। তোমরা চেনো সবাই, তার মধ্যে কিছুজন চেনো না, তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো। ওটা তো দেখি দেখছি ঠিক আছে ঠিক আছে খাচ্ছে তো আবার যাচ্ছি না সেটা কোন খায় যাও তো আগে ঘুরে নে ওটা পাপাই বেটি আই তো হ্যাঁ আমার খেতে দাও খাও এখন রাখি তাহলে এখন গাড়ি দিয়ে আসছে রাখো দুপুর থেকে সন্ধে পর্যন্ত ছিলাম, অনেক ভিডিও শ্যুট করেছি, আর আমরা যা যা দেখেছি সেটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আর আজকের ভিডিওতেও পুরোটা দিতে পারলাম না, তাই এর সেকেন্ড পার্ট আসবে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।